বিগ আয়োজিত অনলাইন কুকিং কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি আমেনা খানম, উত্তরা থেকে কাজ করি খাবার নিয়ে। আজ আমি কুকিং কম্পিটিশনের জন্য একটি রেসিপি দেখাবো। তার জন্য নিয়েছি একটি ছোট ইলিশ। এটা আমি ভেজে তারপরে ভর্তা করব। এটা ভর্তার রেসিপি, ইলিশের ভর্তার রেসিপি। ইলিশ মাছটা আমি কিনেছিলাম 150 টাকা দিয়ে। আপনার সব কিছু মিলিয়ে আমার 200 টাকার মতো খরচ হবে। তো দেখা যাক কি করে ইলিশ মাছটা আমি প্রথমে ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম কিছুটা লবণ, হলুদ গুঁড়ো, দিব একটু শুকনো ঝালের গুঁড়ো। এটা আমি মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব, যাতে ভিতরে, যেহেতু আমি পিস করি নেই, ভিতরে লবণটা ঠিকঠাক মতো ঢুকে। এভাবে আমি রেখে দিব মাখিয়ে। আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। তাও ফ্রাই প্যানটা একটু গরম হলে আমি তেল দিয়ে মাছটা ভেজে নিব। দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। মাখিয়ে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। এপিট ওপিট করে আমি মুচমুচা করে ভেজে নিব। এবার আমি এটা উল্টিয়ে দিব। আমি ডুবো তেলে ভাজলাম না, ডুবো তেলে ভাজলে অনেক সময় তেলটা অনেকটা নষ্ট হবে। আমি কিছুটা তেল এভাবে উপরে খুন্তি দিয়ে দিয়ে দিব। এভাবে করলে মাছটা খুব জুসি থাকে, ভিতরে উপরে ক্রিস্পি থাকবে। আমি ঢাকা উত্তরা থেকে কাজ করি। দেখেন অলমোস্ট হয়ে যাচ্ছে। দেখেন আমি মাছটা ভাজলাম, কিন্তু একটুও কিন্তু ভাঙেনি। এভাবে উপর দিয়ে একটু একটু তেল দিলে
আমার মাছ শেষ ভাজা। এখন আমি নামিয়ে ঠান্ডা করে বেছে এরপর ভর্তা করব, সে পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি মাছটা বেছে নিব। দেখেন কি সুন্দর মাছের ভিতরটা, খুব সফট। আমি একটু কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে মাছ ভাজার তেলটা নিয়ে নিয়েছি। আমি এটাই সরিষার তেল ব্যবহার করব না। সরিষার তেলের যে একটা স্ট্রং ফ্লেভার থাকে ওইটা দিলে মাছের ইলিশের যে গন্ধ ওইটা অনেকটা কমে যায়। আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আমি 2টা শুকনা মরিচ দিয়ে দিব। এবার আমি মাছটা বেছে রাখা মাছটা এর ভিতরে মাখিয়ে দিব। হয়ে গেল মজাদার ইলিশের ভর্তা। আপনারা সবাই ট্রাই করবেন এভাবে। এই ভর্তাটা 3 জনের মতো খেতে পারবে। খরচ হলো 200 টাকা। আজ আমি মাছ ভর্তাটা এরকম ভাত দিয়ে খাবো, সাথে নিয়েছি একটু আলু ভাজি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীদের তৈরি সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বিকের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।